যেদিন তার দেহান্তের সময় হয়েছিল, সেদিন কিন্তু সকলকেই ফেলে রেখে একমাত্র গৌর গোবিন্দের নামকে সাথে নিয়ে এই জগতে আপন যদি কেউ হয় একমাত্র ভগবানের নাম, আর স্বয়ং ভগবান ব্যতীত এই জগতে আর কেউ আপন নয়। আজ সপ্ত দিবস ধরে সপ্ত দিবসীয় ভাগবতীয় রজনীতে আপনারা হরিকথামৃত আস্বাদন করেছেন। পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে ভাগবত হয়েছেন 7 দিন, কিন্তু আমরাও তো ভাগবতীয় কথা 7 দিন ধরে শ্রীগুরু বদনে, সাধুগুরু বৈষ্ণবের বদনে 7 দিন ধরেই তো পাঠ শ্রবণ করেছি। আচ্ছা, গতকাল পরীক্ষিত মহারাজের পরম গতি প্রাপ্ত হলেন, আমরাও তো ভাগবত শ্রবণ করেছি, তাহলে আমাদের কি গতি হলো? পরীক্ষিত মহারাজের তো পরম গতি হয়ে গেলেন, তিনি তো নিত্য ভাগবত ধামে চলে গেলেন, কিন্তু আমরা তো পড়ে আছি। আমাদের জন্য ভাগবত কি রেখে গেলেন? ভাগবত কথা পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন এবং সমস্ত ভক্তবৃন্দ শ্রবণ করলেন, কিন্তু সেই সমস্ত ভক্তবৃন্দের মধ্য থেকে ভাগবত গতি বা ভাগবত প্রাপ্তি, গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি একমাত্র পরীক্ষিত মহারাজের হলো, তার পরম গতি হয়ে গেল, কিন্তু আমাদের কি হলো? আজ আমাদের জন্য কি রেখে গেলেন? এটি বিশ্বদেবের যে নির্যাস বা বিশ্বদেবের যে অন্তিম মহাপ্রয়াণের যে কথা, এই কথামৃতেই সেটি আমাদেরকে জানাচ্ছে যে পরীক্ষিত মহারাজকে তো গতি দিলেন, কিন্তু আমাদেরকে কি দিয়ে গেলেন? আমরা এই সপ্ত দিবসীয় ভাগবতীয় কথার মধ্যে আস্বাদন করেছি। বিশ্বদেব যখন সরসজ্জায় শয়ন করেছিলেন, সরসজ্জায় শয়ন করেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে নিয়ে স্বয়ং গোবিন্দ এসেছিলেন। পরীক্ষিত মহারাজকে যেমন সুখদেব গোস্বামীপাদ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন এবং অন্তিম সময়কে গোবিন্দ চরণকে প্রাপ্ত করিয়ে দিয়েছিলেন, আজ পরীক্ষিতের মতো করে বিশ্বদেব মনে মনে প্রার্থনা করেছিলেন, গোবিন্দ অন্তিম সময়ে যেন আমি তোমার শ্রীবদন দর্শন করি, তোমার চরণ স্মরণ করেই এই দেহ থেকেই যেন আমার প্রাণ যায়। আজ বিশ্বদেব সরসজ্জায় শত শত স্বর তার অঙ্গে বিদ্ধ হয়েছে, তথাপিও প্রাণ যায়নি। কেন না? গোবিন্দ বদন দর্শন ছাড়া। আমরা অনেকেই বলি যে বিশ্বদেব উত্তরায়ণের অপেক্ষা করছিলেন। উত্তরায়ণ কি? সাক্ষাৎ গোবিন্দই তো। গোবিন্দ না আসলে তো তিনি এই দেহ থেকে প্রাণকে গোবিন্দের চরণেই তো নিবেদন করবে। আজ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে স্বয়ং গোবিন্দ আসলেন। আসবার পরেই আমরা সংক্ষিপ্ত সময়ের পাঠ রাখব। তো গোবিন্দের সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে এসেছেন, কিন্তু গোবিন্দের সঙ্গে বিশ্বের যে কথোপকথন হলেন সেটি আজ আস্বাদনের। বিশ্বদেব বলছেন, হে গোবিন্দ, আমি জানি যেদিন আমার যাবার সময় হবে সেদিন এই জগতের কেউ আমাকে দর্শন করতে না আসলেও তুমি আমাকে দর্শন করতে আসবে। এই ভরসা, এই বিশ্বাস আমার হৃদয়ে আছে। মা, জগতে গোবিন্দের চরণ আমরা সকলেই স্মরণ করি, শ্রীগুরু চরণ আমরা সকলেই স্মরণ করি, কিন্তু এই ভরসা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমরা গোবিন্দ চরণ স্মরণ করি না, শ্রীগুরু চরণে সমর্পিত হই না যে এই জগতে যদি আমাদেরকে কেউ রক্ষা করতে পারে একমাত্র আমাদের শ্রীগুরু পাদ পদ্মনাদি আদি গোবিন্দই রক্ষা করতে পারে। এই ভরসা, এই বিশ্বাস আমাদের নাই। আজ বিশ্বদেব বলছে, গোবিন্দ তুমি এসেছ, কিন্তু দেখবেন মা, যারা বৃদ্ধ হয়ে যায় তথাপিও তাদের কিন্তু একটা চিন্তা থাকে যে আমি চলে যাওয়ার আগে আমার যারা সন্তান আছে, আমার যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে একটু ভালো ব্যবস্থা করে দেওয়ার চিন্তা সকলের মনেই থাকে। আজ বিশ্বদেবের মনেও এক চিন্তা থেকে গিয়েছে। আমি তো এই সরসজ্জায় পতিত হয়ে আছি, আজ গোবিন্দ এসে
আমার সম্মুখে পদার্পণ করেছে। আমার তো এখন চলে যাওয়ার সময় হয়েছে। আমি চলে যাওয়ার আগে আমার কন্যাকে একটু সৎ পাত্রে দান করে যাই। বিশ্বদেব কি বললেন যে আমার কন্যাকে আমি সৎ পাত্রে দান করে না যেতে পারলে আমার শান্তি হবে না, সুখ হবে না, আনন্দ হবে না। বিশ্বদেব গোবিন্দ চরণকে স্মরণ করে বলছে, গোবিন্দ জানো সকলেই তো তোমার চরণে কত কিছু অর্পণ করে, কিন্তু আমার এই অন্তিম সময়ে আমার একটি কন্যা আছে। আমার এই কন্যাকে আমি সৎপাত্রে, এই যে আমার জন্ম থেকে শুরু করে আজ এই সরসজ্জায় পতিত হওয়া পর্যন্ত আমি সৎপাত্রের সন্ধান করেছি, কিন্তু কোথাও আমি সৎপাত্র প্রাপ্ত হতে পারিনি। কারণ প্রত্যেকটা পিতামাতাই চায় তার সন্তানকে একটু ভালো জায়গায় দিতে। সৎপাত্র ছাড়া তো দান করা যায় না। আমার কন্যাকে সৎপাত্রের হাতে দিতে হবে। তুমি কি আমার কন্যাকে গ্রহণ করবে? গোবিন্দ বললেন, কন্যাকে কি গ্রহণ করব? বিশ্বদেবকে লক্ষ্য করে বলছেন, আমি শুনেছি তুমি নাকি ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচর্য রক্ষা করবার কথা বলেছ। শুনেছি তুমি নাকি কখনো বিবাহ করনি। তোমার আবার কন্যা সন্তান কি করে আসলো? বিবাহ তো অনেক দূরের কথা, তোমার কন্যা সন্তান কি করে হলো? জানাও তোমার কন্যা কোথায়? বিবাহের ব্যবস্থা আমি করব, তুমি বলো তোমার কন্যা কোথায়? বিশ্বদেব বললেন তখন, জানো আমার নাম কিন্তু বিশ্বদেব নয়। আমার মা আমার নাম রেখেছিল দেবব্রত। মা গঙ্গা আমার নাম রেখেছিল দেবব্রত। আমি শান্তনুর পুত্র। এই কুরুবংশের যিনি রাজা, এই রাজ সিংহাসন আমার ছিল। কিন্তু পিতার সুখ, পুত্র যদি থাকে আর পিতা যদি দুঃখে থাকে, মা গঙ্গা তো চলে গিয়েছেন, শান্তনু পুত্র হারিয়েছে। এই লীলা কথা তো আমরা সকলেই শ্রবণ করেছি। পুত্র হারিয়েছে, পত্নী হারিয়েছে। পুত্র পত্নী হারিয়ে আর শান্তনু নিজেকে স্থির করতে পারছেন না, নিজেকে শান্ত রাখতে পারছেন না। কিন্তু যখনই না সত্যবতীর সঙ্গ পেলেন, তখনই সেই শান্তনুর হৃদয়টা শান্ত হতে লাগলো। আস্তে আস্তে শান্তনু রাজা তিনি সত্যবতীকে ভালোবাসতে শুরু করলেন। আর যখনই ভালোবাসতে শুরু করলেন, তখনই মা গঙ্গা দেবব্রতকে শান্তনুর হাতে তুলে দিলেন। একে প্রেয়সী পেয়েছে, সত্যবতীকে ভালোবাসছে, আর ভালোবাসার পরেই কিনা পুত্র এসেছে, হারানো পুত্রকে পেয়েছে। শান্তনু রাজার তো আর আনন্দের সীমা নাই। আর শান্তনু রাজা ঘোড়ায় করে সত্যবতীর কাছে এসে বলছে, জানো সত্যবতী, আজ আর আমার আনন্দের সীমা নাই। আমার হারিয়ে যাওয়া পুত্রকে আমি ফিরে পেয়েছি। সেদিন মা সত্যবতী বলেছিলেন, দেখুন ভালোবাসার স্বভাবটা কেমন। সেদিন সত্যবতী বলেছিলেন, হে রাজা, প্রতিদিন আপনি আমার কাছে আসতেন আনন্দ পেতে। দুঃখিত ছিলেন আপনি, পত্নী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, আনন্দ পেতে, সুখ পেতে আমার কাছে আসতেন। আজ তো আপনি স্বয়ং সুখকে সাথে করেই নিয়ে এসেছেন। আমার আর কি প্রয়োজন? আমার কি প্রয়োজন? স্বয়ং সুখ, আপনার পুত্র সুখ তো আপনার কাছে আছে, আমার আর কি প্রয়োজন? শান্তনু বিস্মিত হয়ে গেলেন। আমি যাকে ভালোবাসি সে তো আমার সুখে সুখী হবে, কিন্তু আমার সুখে সুখী না হয়ে আর সে নিজের সুখকে দেখছে কেন? না তার পুত্র এসেছে। শান্তনু যদি আমাকে বিবাহ করে তাহলে আমার সন্তান তো আর রাজা হতে পারবে না। জ্যেষ্ঠ পুত্রই তো ওই কুরুক্ষেত্রে রাজ সিংহাসনে বসবে। আর শান্তনু রাজাকে ফিরিয়ে দিলেন। ভালোবাসার মানুষ যদি ফিরিয়ে দেয় মা, এ জগতে সকল সুখ যদি তাকে দেওয়া হয়, তথাপিও সে সুখী হতে পারবে না। আর শান্তনু রাজা ঘরে গিয়ে ঘুমাতে পারছে না, খেতে পারছে না, রাজকার্যে মন বসাতে পারছে না। দেবব্রত ভাবছে যে পিতা আমাকে পেয়ে কত আনন্দ পেলেন, নিমিষেই সেই আনন্দ কি করে ভস্মীভূত হয়ে গেলেন। আগুনে যেমন কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়, আর শান্তনুর হৃদয়ের সমস্ত ভালোবাসাও যেন ছাইতে পরিণত হয়ে গেছে। দেবব্রত বুঝতে পারলেন যে আমার পিতার হৃদয়ে আজ বেদনা। পুত্র হয়ে পিতার হৃদয়ে বেদনা থাকলে পুত্রের কর্তব্য হচ্ছে সেই বেদনাকে নিরসন করা। আজ দেবব্রত ঘোড়া চালিয়ে ছুটে চলে গেলেন সেই নগরীতে। সত্যবতীর কাছে গিয়ে বলছেন, মা আমি এসেছি।
এখনো তো পিতার সঙ্গে বিবাহ হয়নি, তথাপিও আমার পিতা তো তাকে মন দিয়ে দিয়েছে। আর সত্যবতীও তো আমার পিতাকে ভালোবেসেছে, আর ভালোবাসলেই তো তাদের সঙ্গে এই সম্পর্ক হয়ে যায়। আজ মা বলছেন, হে মা সত্যবতী, আপনি চলুন, আমার পিতা আপনাকে ছাড়া সুখ পাবে না, ওই রাজ্যে আপনি ব্যতীত তার সুখ নাই। আর সত্যবতী বলেছিলেন, আমি যাব, আমি গেলে আমি রাজরানী হব, তোমার পিতার সঙ্গে বিবাহ করলে আমি রাজরানী হব, আমার সুখ হবে, কিন্তু আমার পুত্রদের কি হবে? আমার সুখ হবে, কিন্তু আমার পুত্র তো তোমার দাস হয়ে থাকবে, আমার পুত্র তো তোমার দাসত্ব করবে। সেদিন দেবব্রত বলেছিলেন, মা আমি আপনার চরণে প্রণাম করে এই প্রার্থনা, এই নিবেদন করে যাচ্ছি, আমি আমার পিতা রাজ সিংহাসনে বসব না, আপনার পুত্রই এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী হবে। কথাটি শ্রবণ করে সত্যবতী রাজি হয়ে গেলেন। নারীর মন তো কোমল মন, একটু ভালো কথা বললেই তাদের হৃদয় প্রসন্ন হয়ে যায়, ভালো হয়ে যায়। আজ যখনই সত্যবতীর সঙ্গে, যখনই দেবব্রতর সঙ্গে সত্যবতী চলছেন, সত্যবতীর পিতা বললেন, দাঁড়াও, যেতে পারবে না তুমি, তুমি তো তোমার নিজের চিন্তা করে যাচ্ছ, তুমি ওখানকার রানী হবে, তোমার পুত্র ওই সিংহাসনে বসবে, কিন্তু দেবব্রত বিবাহ করবার পরে দেবব্রতের যদি কোনো সন্তান হয় তাহলে তো তারাই সেখানকার উত্তরাধিকারী হবে। তখন দেবব্রত গঙ্গার জলকে, মা গঙ্গা মাতাকে স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি দেবব্রত প্রতিজ্ঞা করছি, শান্তনু পুত্র গঙ্গার পুত্র দেবব্রত, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, কখনো বিবাহ করব না, আর সারাটা জীবন ধরে আমি এই কুরুক্ষেত্রের রাজা হয়ে নয়, সারাটা জীবন ধরে যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি ততদিন পর্যন্ত এই কুরুক্ষেত্রের দাস হয়ে, এই কুরু রাজ্যের দাস হয়ে গোবিন্দ, সেদিন আমি ব্রহ্মচর্য নিয়েছিলাম বটে, কিন্তু এই সংসারে দিয়েছি আমার দেহকে। এই যে আমি দাস হয়েছি, এই কুরুক্ষেত্র তথা কুরু রাজ্যের যে রাজার দাসত্ব স্বীকার করেছি, সেই দাসত্ব স্বীকার করেছি শুধুমাত্র আমার দেহ দিয়ে, কিন্তু দেহ আর মন তো এক নয়, দেহ আর মন তো ভিন্ন, কিন্তু আমি আমার মনরূপ কন্যাকে আজ পর্যন্ত কারোর চরণে সমর্পণ করি নাই। আমার কন্যাকে জানো, আমার মতি, আমার মনই হচ্ছে আমার কন্যা। আমি সকলকে দিয়েছি এই দেহ দিয়ে, আজ পর্যন্ত এই তীরের আঘাত সহ্য করে আমি এই দেহ দিয়ে সমস্ত কুরু বংশকে রক্ষা করে এসেছি। জানো, যেদিন দুর্যোধন আমাকে বলেছিল, তুমি আমার অন্ন সেবা করে কিনা যুদ্ধে দাঁড়িয়ে পাণ্ডবদের মঙ্গল কামনা করছো, পাণ্ডবদের রক্ষার কথা চিন্তা করছো, ধিক্কার তোমার, তোমাকে অন্ন খাইয়ে আমার অন্ন তো ধ্বংস করে দিলে। সেদিন কথাটা আমার মনে লেগেছিল, তথাপিও আমি মন কথাতে দেয়নি। আমি দুর্যোধনের কথাকে রক্ষা করবার জন্য আমি পাণ্ডবদেরকে বধ করবার সংকল্প নিয়েছিলাম। সেদিনও আমি আমার দেহ দ্বারাই কার্য সম্পন্ন করেছি, এই মনটাও কিন্তু সেদিন আমি কারোর চরণে নিবেদন করিনি। আজ আমার অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে। হে গোবিন্দ, আমি সৎপাত্রে, আচ্ছা কন্যা কাদের সঙ্গে বিবাহ দিতে হয়? পুরুষের সঙ্গেই তো বিবাহ দিতে হয়। পুরুষ ব্যতীত কি বিবাহ দেওয়া যায়? কন্যা পুরুষের সঙ্গে দিতে হয়। কিন্তু কিছুক্ষণ পূর্বেই স্যার যে আস্বাদন করালেন, মেয়ের 33 গুণ, কিন্তু জামের 31 গুণ হয়েছে, একটি বা দুটি গুণ কম পড়েছে। বলেন এই জগতেও মেয়ে বিয়ে দিতে গেলে এই গুণের প্রয়োজন হয়, কিন্তু এই জগতের পুরুষের কাছে যদি আপনি মেয়ে বিয়ে দেন তাহলে কি হবে জানেন? পুরুষের তো সব গুণ থাকে না। আমার গোবিন্দ কি পুরুষোত্তম, তাই না? শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু পুরুষোত্তম আছে, পুরুষোত্তম যোগ, অর্থাৎ সেই পুরুষোত্তমের সঙ্গে যোগ করবার জন্যই পুরুষোত্তম যোগ বলে একটি অধ্যায় আছে। তো সেই ভগবান পুরুষোত্তম, অর্থাৎ পুরুষের মধ্যে যিনি উত্তম তিনি হচ্ছে পুরুষোত্তম। তাই হে গোবিন্দ, জানো মেয়ে যদি বিবাহ দিতে হয় পুরুষের সঙ্গেই এই জগতের মানুষ মেয়েদেরকে বিবাহ দেয়, কিন্তু আমি
শুধু পুরুষের সঙ্গেই আমার মেয়ের বিবাহ দিব না, আমি পুরুষোত্তম নয়, আমি কার সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব যেন? পরম পুরুষ অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দময় বিগ্রহ, সেই গোবিন্দের চরণের সঙ্গে আমার মেয়েকে, আমার মেয়ের রূপ, আমার কন্যা রূপ মনকে ওই গোবিন্দের চরণের সঙ্গে যুক্ত করে দেব। মা, আজ বিশ্বদেব কিন্তু তার মন রূপ কন্যাকে তিনি স্বয়ং গোবিন্দের চরণের সঙ্গে যুক্ত করে দিলেন। আসুন এই ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত মহিমা শ্রবণ করে আমরাও আমাদের মতিরূপ কন্যাকে, আমরাও আমাদের মনরূপ কন্যাকে যেন শ্রীগুরু চরণের সঙ্গে যুক্ত রেখে গৌর গোবিন্দের চরণের কাছে নিবেদন করতে পারি, এই আশাবাদ রেখে সংক্ষিপ্ত হরিকথার এখানেই বিশ্রাম রাখছি। তো বিশ্রামের পূর্বেই একটু কথা না বললেই নয়, সেটি হচ্ছে পরীক্ষিত মহারাজ যেমন 7 দিন ভাগবত কথা শ্রবণ করবার জন্য এই মৃত্তিকা মায়ের ওপর উপবেশন করেছিলেন এবং মা মৃত্তিকার কাছে প্রার্থনা করেছিলেন, হে মা, আমি সপ্তদিন এই অভিশাপ প্রাপ্ত হয়েছি, তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, 7 দিন পরে আমার দেহ থেকে প্রাণ চলে যাবে। আমি আমার মা উত্তরার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে এসেছি, আর আমি মা বসুমাতার চরণে প্রণাম করে, আজকে আপনারা বসুমাতার কোলেই বসেছেন, জন্ম হয়েছিল বসুমাতার কোলে, আর মৃত্যুর পরে অন্তিম সংস্কারও কিন্তু এই বসুমাতার বক্ষেই সমাহিত হবে। তাই আজ পরীক্ষিত মহারাজ মা বসুমাতার কাছে প্রার্থনা রেখে বলদিন পরেই আমার মৃত্যু হবে, আজ আমি তোমার বক্ষে অবগাহন করে বসেছি। মা, জানো এই জগতের মায়েরা কি করে, সন্তান যদি ক্ষুধার্ত হয়, সন্তান যদি তৃষ্ণার্ত হয়, সেই সন্তানকে স্তন দুগ্ধ পান করায়, আর এই স্তন দুগ্ধ পান করতে করতে সন্তান কি করে, মায়ের কোলেই ঘুমিয়ে পড়ে। আর মা কি করে, ওই ঘুমন্ত সন্তানকে সে যাতে সন্তান আরো সুন্দরভাবে ঘুমাতে পারে তার জন্য দোলনায় গিয়ে শুয়ে দেয়। হে মা বসুমাতা, আমিও আজ তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে আজ হরি কথা রূপ পিপাসা নিয়ে তোমার বক্ষে অবগাহন করেছি, তোমার বক্ষে বসেছি। মা, আমি হরি কথা শ্রবণ করতে করতে 7 দিন পরে যখন তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, আমি যখন তোমার বক্ষে ঘুমিয়ে পড়ব, তোমার বক্ষে আমার শরীরটা পড়ে যাবে। মা, মা যেমন নবজাত শিশুকে কোল থেকে দোলনায় শুয়ে দেয়, হে মা বসুমাতা, তুমি এই জগতের আর অন্য কোথাও আমাকে রেখো না, তোমার বক্ষ থেকে যদি আমাকে কোথাও রাখতে হয় তাহলে আমার অনাদির আদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা আমরা গোবিন্দের শ্রীজাত চরণে নিবেদন করি। অন্তিম সময়ে আমাদের দেহ থেকেও প্রাণ